জীবন দিয়েছেন এই হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে। আমরা এমন মুসলমান তারা হককে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছে, সময় দিয়েছে, মাল ও ধন সম্পদকে কুরবানি দিয়েছে। আর ওই মুসলমানই আমরা আজকে ধন দৌলত টাকা পয়সা খরচ করে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছি, সত্যকে নষ্ট করছি, হককে নষ্ট করছি, হাদিস ও কোরআনের নিয়ম কানুনকে আমরা মুছে দিতে চাইছি নিজেরাই। একটা কথা মাথায় রাখবেন, ইসলাম যদি আপনার বাড়িতে সংরক্ষিত হয় তো মুসলমান সংরক্ষিত থাকবে। আর ইসলাম যদি আপনার জন্য ধ্বংস হয়, আপনি অটোমেটিক আপনি নিজে নিজেই ধ্বংস হয়ে যাবেন। এতে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আমরা যে নবীর উম্মত, আমাদেরকে যে আল্লাহ পাক নবীর উম্মত বানিয়েছেন, এই নবীর শান শওকত সম্পর্কে একটু বলবো। আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, অথচ আমাদের আদর্শ নীতি আখলাক চরিত্র উত্তম বা সবচাইতে আফজাল জায়গায় নিয়ে যেতে পারেনি। বেরাদার, আজকে যে নবীর জন্য গোটা দুনিয়া পাগল, সে নবীকে নবীর উম্মতগণ আমরা ভুলে বসে আছি। যদি সত্যি নবীকে মহব্বত করতাম, সত্যি যদি নবীকে ভালোবাসতাম, তো নবীর মাহফিলে বারবার ডাকতে হতো না। নবীর সুন্নাত প্রত্যেকটা মানুষের ভিতরে থাকতো, নবীর সুন্নাত বাড়িতে বাড়িতে পাওয়া যেত, নবীর সুন্নাত মোতাবিক প্রত্যেকটা মুসলমান জীবন যাপন করত। চলেন একটা আলোচনা রাখবো ছোট্ট করে, যে নবীর মহব্বত কাকে বলে। আল্লাহ পাকের রাসূল বিশ্ব নবী পয়গম্বরে আযম মক্কা থেকে মদিনায় হিজরত করে এলেন। মদিনাতে আসার পরে প্রথম একটি মসজিদ বানালেন, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে কুবা। বেশ কিছুদিন কাটালেন, তারপরে আরেকটা মসজিদ আমার নবী বানালেন, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে জুমা। তারপরে আমার নবীর শেষ দিকে, অর্থাৎ দুনিয়ায় বাসারি জীবন যাপনের শেষ দিকে, আমার নবী নিজে হাতে পরিশ্রম করে পাথর বয়ে মাটি বয়ে সাহাবায়ে কিরামকে সঙ্গে নিয়ে নবী সবচাইতে জীবনের প্রিয় মসজিদ বানালেন, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে নববী শরীফ। এই মসজিদে নববী শরীফ মাটি পাথর দিয়ে তৈরি হলো, উপরে খেজুর পাতার ছাউনি বসানো হলো। এইভাবে আপনার গরিবী হালাতে সাহাবায়ে কিরামেরা মসজিদ তো বানালেন, কিন্তু নবীর জন্য একটা মেম্বার দরকার, নবীর জন্য একটা মেম্বার প্রয়োজন আছে। নবী দাঁড়িয়ে খুতবা দিবেন, তো মেম্বারটা তৈরি হলো না। সাহাবায়ে কিরাম বললেন, নবীর জন্য একটা কৃত্রিম উপায়ে একটা মেম্বার রাখতে হবে। আপনারা খেজুরের বাগান থেকে গিয়ে একটা শুকনো খেজুর গাছের মুড়াকে কেটে ধুয়ে মুছে পরিষ্কার করে এনে আমার বিশ্ব নবীর কদম তলে রেখে দিল, যে ইয়া রাসূলুল্লাহ, যতদিন মেহরাব মেম্বার তৈরি না হচ্ছে, এটার উপরে দাঁড়িয়ে আপনি খুতবা দিবেন, এটার উপরে দাঁড়িয়ে আপনি মানুষকে বার্তা দিবেন, ইসলামের মেসেজ দিবেন। এইভাবে দিতে দিতে কিছুদিন গেল, যাওয়ার পরে বেরাদার যখন সাহাবীরা সক্ষম হলেন, তখন খেজুর গাছের মুড়ালিটা সরিয়ে রেখে দিয়ে নবীর জন্য একটা মেম্বার তৈরি করলেন। জুম্মার দিনে আমার নবী আপনার নবী ওই নতুন মেম্বারের সিঁড়িতে যেমন বিসমিল্লাহ বলে কদম রেখেছেন আর খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, আমার নবী খুতবা দিতে পারছেন না, এদিকে ওদিকে যেন লক্ষ্য করছেন। সাহাবায়ে কিরামেরা বড় চিন্তিত, ব্যাপারটা কি, নবী কিছু বলছেন না কেন? যে আপনার খেজুর গাছের মুড়ালিটাকে সরিয়ে দেওয়া হয়েছে, ওইটাতে একটা শরিয়াতে ওটাতে নাম দেওয়া হয়েছে, ওটার একটা নাম শরিয়াত দিয়েছে, নবীর কদম পড়েছে বলে খেজুর গাছের মুড়ালির নাম হয়েছে উস্তুনে হান্নানা। জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানাকে সরিয়ে রেখে নতুন মেম্বার, নবী দাঁড়িয়েছেন খুতবা দিবেন, এদিক ওদিক তাকাচ্ছেন, খুতবা দিচ্ছেন না। নবী আওয়াজ দিলেন, আমার সাইয়েদনা আবু বকর সিদ্দিক, নবীর সবচেয়ে বরিষ্ঠ সাহাবী, প্রিয় সাহাবী, কাছের এবং পাশের সব সময়ের সাহাবী আমার নবীর, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছেন, সাহাবী দেখো তো কেউ কোনো দিকে কান্না করছে নাকি? তো বেরাদারান ইসলাম আবু বকর এদিক ওদিক দেখলেন, কোনো রকম আপনার কান্নার আওয়াজও শোনা গেল না, আর কাউকে কান্না করতে দেখতেও পাওয়া গেল না। মসজিদে এসে আমার নবীকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলে মসজিদের বাইরে, মসজিদের আনাচে কানাচে চারিদিকে আপনার দেখলাম, কিন্তু কোনো আপনার ইয়েতিমের কান্না শোনা গেল না, কোনো আপনার গরিব মিসকিন বাচ্চাদের কোনো কান্না শোনা গেল না, আর আপনার শুনতেও পেলাম না। আর মসজিদের ডানে বামে আপনার পূর্ব পশ্চিমে চারিদিকটা লক্ষ্য করে দেখলাম, কাউকে আপনার কান্নার মতো মানুষ দেখতে পেলাম না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী পয়গম্বর আযম বলছেন, বলে সাহাবা, বলে তোমরা জানো না, জানো না, এই কান্নার আওয়াজখানা আপনার মসজিদের বাইরে থেকে আসছে না। এই কান্নার আওয়াজখানা কোনো ইয়েতিমের কান্না নয়, এই কান্নার আওয়াজখানা কোনো গরিব দুঃখিনী মা বাপের কোনো কান্না নয়। এই কান্নার আওয়াজটা মারা হচ্ছে মসজিদের ভিতরেই কেউ কান্না করছে। আমার নবী, আপনার নবী ভালো করে আপনার খেয়াল করতে লাগলেন, ভালো করে আপনার লক্ষ্য করলেন, তো মসজিদের এক কোণা থেকে ওই কান্নার আওয়াজখানা যেন আসতেছে। আমার নবীজি আপনার মসজিদে নববীর আপনার মেম্বার থেকে খুতবা দেওয়া বন্ধ করে দিয়ে আপনার নিচের মধ্যে নামলেন। আর নামার পরে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে গিয়ে আপনার যেখানে ওই খেজুর গাছের মোড়ালে, অর্থাৎ উস্তুনে হান্নানা যেখানে আপনার রাখা ছিল, ওই জায়গাতে আপনার আমার নবী গেলেন। আর যাওয়ার পরে আপনার যেন আওয়াজখানা যেন ভালোভাবে আমার নবী শুনতে পাচ্ছেন। এ মুসলমান বাপজিরা ভাইরা, এক পাড়ায় যদি কোনো মানুষ কান্না করে, আর এক পাড়ার মানুষ কিন্তু শুনতে পায় না। মানুষের কান্না মানুষের কানে আপনার যায় না, বাপের কান্না সন্তান শুনতে পায় না, সন্তানের কান্না আপনার বাপ শুনতে পায় না। এখন আপনার নিউ মডেলের এমন ঘর বাড়ি হয়ে যায়, এমন আপনার এসি রুমে আপনার রবার্ট সিস্টেম দরওয়াজা লাগা হয়ে যায়, একটা আপনার আওয়াজ আর এক ঘর থেকে আর একটা ঘরে যায় না। কিন্তু আল্লাহ আল্লাহ আমার নবীর উপরে কুরবান হয়ে যাবেন। মুসলমান, তোমাদের কোটি কোটি শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ আমাদেরকে মুসা নবীর উম্মত বানাননি। আল্লাহ পাক আপনার আদম সাফিউল্লাহ থেকে আপনার ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ শান শওকত দিয়েছে, কিন্তু তবুও সেই নবীর উম্মত আমাদেরকে বানাননি। আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছে যে নবীর জন্য আল্লাহ পাক সারা কুল কায়নাতকে সৃষ্টি করেছে, যে নবীর জন্য আল্লাহ পাক দিন রাত্রি তৈরি করেছে, যে নবীর জন্য পাহাড় পর্বত নদী নালা আল্লাহ সব সৃষ্টি করেছে। কারণ আল্লাহ পাক যদি নবীকে সৃষ্টি না করতেন, তাহলে আপনার পৃথিবীর জমিনে কিছুই বানাতেন না। একবার ওই নবীর মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীর কি শান দেখে, যে আপনার জড় পদার্থের কান্না আপনার হয় না। আপনি বলতে পারবেন না, যারা ভালো ভালো বা আপনার বাংলা জেনারেল লাইনে পড়ালেখা করেছেন, কোন গাছ আপনার কান্না করে কি করে না, কোন গাছের আপনার আওয়াজ হবে কি হবে না, এই সম্বন্ধে আপনাদের আপনার যে অভিজ্ঞতা আছে সেই থেকে আপনারা লক্ষ্য করবেন। কিন্তু আমার বাপজিরা ভাইরা, আমার নবীর কানের কেমন পাওয়ার দিয়েছিলেন আল্লাহ পাক, আমার নবীকে আল্লাহ পাক কেমন ক্ষমতা দিয়েছেন, যে একটা জড় পদার্থ আপনার উস্তুনে হান্নানা কান্না করছেন, আপনার নবী বুঝতে পারছেন। ওই মসজিদে অনেকগুলো সাহাবায়ে কেরাম আছেন, কেউ কিন্তু বুঝতে পারছেন না। এখান থেকে আপনার প্রমাণিত হয়ে যায় যে নবীর সাহাবী নবীর মতো নয়, আর নবী আমার কোন সাহাবীর মতো নয়। এ মুসলমান আব্বা জানেরা, নবীর সাহাবীরা যদি নবীর মতো না হতে পারে, আবু বকর যদি নবীর মতো না হয়, উসমান আলীরা যদি নবীর মতো না হয়, আমাদের তো নামাজের ঠিক নাই, আমাদের তো রোজা রমজানের ঠিক নাই, আমাদের তো রুজি রোজগারের আপনার ঠিক নাই, আমাদের তো আপনার কোন শরীয়তের পাবন্দি নাই, আমাদের ভিতরে ঈমান আছে না চলে গিয়েছে আমাদের খবর নাই। তাহলে আপনারা একবার বলেন যে আমাদের ভিতরে কি কেউ নবীর মতো হতে পারে? এ মুসলমান, না না, আমাদের মধ্যে কোন নবী পর্যন্ত বলেননি যে আমরা ওই নবীর মতো। কারণ আল্লাহ পাক আপনার আমার নবী মুস্তাফাকে এমন বেমিসাল করে বানিয়ে পাঠিয়েছে যে আমার নবীর মতো কেউ নাই, আর আমার নবী আপনার কারো মতো নয়, আমার নবী হলেন নবীর মতো। এ মুসলমান, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা,
ইসলামিক যেইভাবে আপনার চর্চার দরকার মুসলমানের ঘরে, আজকে ইসলামের চর্চা নাই, হাদিস ও কোরআনের জ্ঞান নাই বলে যার কারণে আজকে আল্লাহ আল্লাহ রাসূল সম্বন্ধে আমরা বুঝতে পারি না। আমার নবী আপনার নবী উস্তুনে হান্নানার কাছে গেল, এমন আপনার গিন 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 করে কান্নার আওয়াজ আসতেছিল। আমার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর, তিনি আপনার মুজিজা সম্পন্ন আপনার হাতখানা যেমনই আপনার উস্তুনে হান্নানার উপরে রেখেছে, তো উস্তুনে হান্নানার কান্নাখানা বন্ধ হয়ে গেল। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বলে, এ উস্তুনে হান্নানা, খেজুর গাছের মোড়ালি, তুমি কিসের জন্য কান্না করো? কিসের জন্য তুমি এইভাবে আপনার রোনা জারি করে দিয়েছো বলো? উস্তুনে হান্নানা একটা জড় পদার্থ, তার নিজের ভাষা ইঙ্গিতে বলতেছে, বাবা আমার নবী মুস্তাফা বুঝতে পারছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে ছিলাম, আপনার কদম তলে আমার জায়গা ছিল, আপনার চরণের ধুলোবালিগুলো আমার উপরে পড়তো, আপনার সুবহানাল্লাহ কদমের স্পর্শ আমার উপরে পড়তো। আজকে যখন মসজিদে নতুন মেম্বার তৈরি হয়েছে, আপনার মতন নবীর পায়ের ধুলোবালি আর পাবো না, আপনার কদমের স্পর্শ আর পাবো না গো নবী। তাই তো আজকে বিরহের যন্ত্রণায়, মোহাব্বত ভালোবাসার যন্ত্রণায় আমি আপনার মতন নবীর জন্য কান্না করছি। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজিরা ভাইরা, একটা যদি জড় পদার্থ নবীর জন্য কান্না করে, একটা জড় পদার্থ যদি আমার নবীর জন্য কান্না করে, আপনার একটা খেজুর গাছের মোড়ালে আপনার যদি নবীর জন্য কাঁদতে পারে মোহাব্বতে, আল্লাহ পাক আপনাকে গাছ বানাননি, আল্লাহ পাক আপনাকে পাহাড় বানাননি, আল্লাহ পাক আপনাকে গরু ছাগল বানাননি, আল্লাহ পাক আপনাকে কাঁকড় পাথর বানাননি, আল্লাহ পাক আপনাকে কোনো নাপাক কোনো জিনিস বানাননি। আল্লাহ পাক সারা দুনিয়াতে যা বানিয়েছে তার মধ্যে সবচাইতে উত্তম মাখলুক বানিয়েছেন মানুষকে। আমরা হচ্ছি উত্তম মাখলুক। আল্লাহ পাক বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সবচাইতে উত্তম রূপ দিয়ে বানিয়েছে। আমাদের রূপের কথা আল্লাহ বর্ণনা করেছে, কিন্তু আমাদের চরিত্র কেমন হওয়া দরকার আছে, কেমন নবীর আপনার সুন্নাত আমাদের ভিতরে থাকতে হবে, কেমন আপনার আদব কায়দা থাকতে হবে, কেমন আপনার পরহেজগারি থাকতে হবে, সঙ্গে মুসলমান কেমন ভাবে চলতে হবে। আল্লাহ পাক আপনার সারা বিশ্ববাসীর জন্য এই পবিত্র কোরআন পাঠালেন, আর কোরআনটা যেন পড়িয়ে দিতে পারে, কোরআনটা যেন শিখিয়ে দিতে পারে, কোরআনটা যেন বুঝিয়ে দিতে পারে, কোরআনটাকে যেন শিক্ষা দিতে পারে। এর জন্য একটা শিক্ষকের মাস্টারের প্রয়োজন ছিল। তাই তো আমার মহান রব্বুল আলামিন সমগ্র জগৎবাসীর জন্য আমার নবী মুস্তাফাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। সমস্ত জগৎবাসীর জন্য আমার আপনার নবীকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ। স্কুল আছে আপনাদের এলাকায়, দেখবেন অনেক, প্রত্যেকটা স্কুলে যেমন বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়, তো বিভিন্ন সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা মাস্টার টিচারও আছে। আল্লাহ পাক সারা বিশ্ববাসীর জন্য যে সাবজেক্ট পাঠালেন, যার নাম আল্লাহর কোরআন, আল কোরআন। এই কোরআনটা কে পড়াবেন, এর মাস্টার কে হবে, এর টিচার কে হবে, এর শিক্ষক কে হবে, এর মুদাররিস কি হবে, এর মুআল্লিম কে হবে? তো আল্লাহ পাক আপনার আমার নবীকে সারা বিশ্ববাসীর শিক্ষক বানিয়ে পবিত্র কোরআনকে মানব জীবনের সাবজেক্ট বানিয়ে পাঠালেন। এ বেরাদারান ইসলাম, নবী কোরআনের শিক্ষা দিয়েছেন, নবী হাদিসের শিক্ষা দিয়েছেন, নবী আপনার জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হবে তার শিক্ষা দিয়েছেন, নবী পাক পবিত্রর শিক্ষা দিয়েছেন, নবী বাপ মার সেবার যত্নের খিদমতের সেবার শিক্ষা দিয়েছেন, নবী মসজিদ মাদ্রাসার শিক্ষা দিয়েছেন, নবী আজান নামাজের শিক্ষা দিয়েছেন, নবী কোরআন তেলাওয়াতের শিক্ষা দিয়েছেন, আল্লাহকে কি করে খুশি করা যায় তার শিক্ষা নবী দিয়েছেন। কিন্তু বড় আফসোসের কথা, আজ মুসলমানকে যদি ডাকা হয় জালসার ময়দানে, এরা থাকবে মেলার ঠেলাতে। আজকে আপনাদের বলতে চাই, যে সমস্ত যুবক ভাইয়েরা, যে সমস্ত মা বোনেরা আজকে এই মূল্যবান হাদিস ও কোরআনের আলোচনা চলছে, কিন্তু আপনি হাদিস ও কোরআনকে প্রাধান্য দিলেন না, আপনি জালসার মাহফিলকে প্রাধান্য দিলেন না, আপনি প্রাধান্য দিলেন কোথায়? রেস্টুরেন্টকে প্রাধান্য দিলেন, বাদামের দোকানকে
প্রাধান্য দিলেন, জিলাপির দোকানকে প্রাধান্য দিলেন, বিভিন্ন রকমের আপনার মেলার দোকানকে প্রাধান্য দিলেন। মনে রাখবেন একটা দিন, যেদিনকে ইন্তেকাল করার পর হাসরের ময়দানে আল্লাহ পাক সমস্ত দুনিয়ার মানুষকে একই ময়দানে হাজির করবে। সেই দিনকে আপনি করবেন কি, জান্নাতি মানুষ খুঁজতে থাকবেন, জান্নাতি কাতার খুঁজতে থাকবেন। হঠাৎ করে যাওয়ার পরে সেদিন জান্নাতি রাস্তা আপনি পাবেন না, জান্নাতি কাতার পাবেন না, জান্নাতি লোক খুঁজে আপনি পাবেন না। কারণ আল্লাহ পাক বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে 23 নম্বর পারায় আল্লাহ ঘোষণা দিয়েছেন, হে দুনিয়ার মুজরিম, হে দুনিয়ার অন্যায়কারী, হে দুনিয়ার পাপী, তোমরা আজকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমরা পৃথক পৃথক হয়ে যাও। আপনি কি ভেবেছেন আজ আমরা যদি আল্লাহ আল্লাহ রাসূলের সভাকে প্রাধান্য না দিই, কাল হাসরের ময়দানে আমাদের দিক থেকে আল্লাহ পাক যদি তার কুদরতি চেহারা, কুদরতি মুখ যদি ফিরিয়ে নেন, তাহলে সেদিনকে আমাদের কি অবস্থা হবে একটু ভাবা দরকার আছে। প্রত্যেকটা মা বোনের, প্রত্যেকটা যুবক ভাইয়ের, প্রত্যেকটা বাবা জীবনের, প্রত্যেকটা মুমিন মুসলমানের এই সভায় এসে বক্তব্য শুনে নিজের জীবনকে নুরানিময়, রোশনিময় করা দরকার আছে। একবার নবীর মহব্বতে চিৎকার দিয়ে বলে দেন না সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান, কোন জায়গাটুকু আমাদের মুসলমান বলেন তো? নামাজের জন্য মসজিদ বানিয়েছি তার জন্য, কেউ কোন রকম হজ করে নিয়েছি তার জন্য? যেইগুলা আমরা করেছি এইগুলা কি আল্লাহ কবুল করেছেন? এই খবর কি আমার আপনার কারো কাছে আছে? নাই। হাদিস ও কোরআন মোতাবিক, শরিয়ত মোতাবিক ইবাদত আমরা করে যাচ্ছি, কিন্তু একটা মানুষকে যদি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হয় যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কতটা ফরজ আছে, কতটা ওয়াজিব আছে, কতটা মুস্তাহাব আছে, কতটা সুন্নাত আছে নামাজে, নামাজে তাদিলে আরকান কাকে বলে, নামাজের মুফসিদে সালাত কাকে বলে, নামাজে আমলে কালিল আমালে কাসির কাকে বলে, নামাজে মাকরুহা কতগুলি আছে, কি কি আছে, নামাজে কখন সহ সাজদা লাগবে বলো, একটা মুসলমান আমরা সঠিকভাবে জবাব দিতে পারবো না। এই না জেনে শুনে, না শিক্ষা গ্রহণ করে, না জ্ঞান অর্জন করে এইভাবে ইবাদত করলে মানুষ আপনাকে নামাজি বলবে, মানুষ আপনাকে মুসল্লি বলবে, মানুষ আপনাকে মুসলমান বলবে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের দরবারে মুসলমান হওয়ার জন্য দরকার, মুসল্লি হওয়ার জন্য যেগুলা দরকার, আল্লাহর দরবারে নিজের ইবাদতটাকে মুকাম্মাল কমপ্লিট করে আল্লাহ যেন আমাদের গ্রহণ করেন, এর জন্য যে আমাদের করণীয় সে থেকে আমরা অনেক দূরে। চলেন একটু আলোচনা করব। তার আগে যারা বাইরে দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসলে ভালো হয়, কারণ বহু জায়গায় জালসা হয় বা আদায় করার জালসা, টাকা চাওয়ার জালসা, কিন্তু চকপড়া মানুষকে, এই গ্রামের মানুষকে কি বলে যে ধন্যবাদ দিব এই জালসার কমিটিকে, যে মাশাআল্লাহ আপনারা জালসা করেছেন ইসলামের কিছু চর্চা, হাদিস ও কোরআনের কিছু আলোচনা মানুষকে শোনাবার জন্য। কোন আদায় কালেকশন হবে না, শুধু হাদিস ও কোরআনের আলোতে বক্তব্য হবে, মানুষ যেন বুঝতে পারে। বাবা সিসি ক্যামেরার সামনে গিয়ে খুব ভয় করো, যে সামনে সিসি ক্যামেরা লাগা আছে, খুব সাবধান। কিন্তু তোমার কাঁধে যে আল্লাহ সিসি ক্যামেরা বসিয়ে রেখেছে, দিনের আলোতে রাত্রের অন্ধকারে, বাড়িতে দোকানে মাকানে জঙ্গলে পাহাড়ে, তুমি যেখানে যে করো না কেন তোমার আল্লাহর ফেরেশতা তোমার নেকি গুনাহ লিখছে। এটা থেকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। একবার দরুদের নাজরানা পড়বো, তারপরে মূল আলোচনায় যাব। চলেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान
শফি আনা মোহাম্মদ সাল্লাম। ও মুসলমান আমার বাপজিরা ভাইরা আমার মা বোনেরা আপনাদের বলতে চাই আমার নবী আপনার নবী যখন মসজিদে নববীতে হোক কখনো যুদ্ধের ময়দানে হোক কখনো মা আয়েশার আপনার ঘরের ভিতরে হোক যখন আমার নবী মুস্তাফা কিছু ইসলামের বার্তা দিতেন যখন কোনো আল্লাহ পাকের কোনো খবর শোনাতেন আমার নবী সাহাবায়ে কেরামেরা বিবি বাচ্চাকে ছেড়ে সাহাবায়ে মেরা নিজের পেটের খিদাকে আপনার ভুলে গিয়ে রাত্রের ঘুম দিনের আরামকে ছেড়ে দিয়ে আমার নবীর দরবার থেকে আপনার নড়তেন না আমার নবীর নুরানি চেহারার দিকে আপনার দেখতে দেখতে নিজের বিবি বাচ্চার পর্যন্ত খবর ভুলে যেতেন। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী আল্লাহ পাক প্র্যাকটিক্যাল দিয়েছিলেন জগৎবাসীর জন্য যে তোমরা যদি ভালো আদর্শ শিখতে চাও আপনার আমার নবীকে ফলো করতে হবে। আপনার যদি ভালো ডাক্তার হতে চাও আমার নবী মুস্তাফাকে ফলো করতে হবে। ভালো যদি পিতা মাতা হতে চাও আমার নবীকে আপনার ফলো করতে হবে। ভালো যদি আপনি দার্শনিক হতে চান আমার নবী মুস্তাফাকে ফলো করতে হবে। ভালো যদি বৈজ্ঞানিক হতে চাও আমার নবী মুস্তাফাকে ফলো করতে হবে। ভালো যদি আপনার গবেষক হতে চাও আমার নবীকে আপনার ফলো করতে হবে। দুনিয়ার বুকে যদি ভালো বিচারক হতে চাও আমার নবী মুস্তাফাকে ফলো করতে হবে। দুনিয়াতে যদি ভালো মাস্টার হতে চাও আমার নবীকে ফলো করতে হবে। ভালো দুনিয়াতে যদি ডাক্তার হতে চাও আমার নবী মুস্তাফাকে আপনার ফলো করতে হবে। ভালো আলেম ওলামা যদি হতে চাও আমার নবী মুস্তাফাকে ফলো করতে হবে। ভালো যদি ইমাম হতে চাও আমার নবী মুস্তাফাকে আপনার ফলো করতে হবে। এক কথায় পৃথিবীর জমিনে যে যা ভালো হতে চাও আমার নবীকে ফলো না করলে হবে না। আমার নবীকে অনুসরণ না করলে পারবে না। কারণ আমার নবীর আদর্শ নীতিকে আমার নবীর আখলাক চরিত্রকে আমার নবীর নেচার কালচারটাকে আল্লাহ পাক সারা বিশ্ববাসীর জন্য আপনার একটা উন্নত মানের মডেল বানিয়ে দিয়েছেন। একবার নবীর জন্য বলেন না সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা আল্লাহ পাকের জন্য আপনার আমার নবীর জন্য আপনার নবীর আদর্শ নীতির জন্য আপনার ঘোষণা দিতেছেন। উঠিয়ে দেখুন পবিত্র কোরআন শরীফ আপনার 29 নম্বর পারা সূরাটির নাম সূরা আল কলাম আয়াত নাম্বার হচ্ছে আপনার 4। আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম এবং নিশ্চয়ই নবী গো আমি আপনাকে সমগ্র জগতের জন্য সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দিয়েছে। আমার নবীর চাইতে উন্নত মানের শিক্ষা আমার নবীর চাইতে উন্নত মানের আপনার কি বলা হয়েছে আদর্শ নীতি পৃথিবীর জমিনে আর কারো হতে পারে না। এর জন্য আমার নবী আপনার নবীর জন্য আমার সাইর বলতে আছে যে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ ওই যারা পিছনে বসছেন তাদেরকে বলবো দয়া করে সামনে জায়গাটা পূরণ করে। অনেক লোক আসতে বাকি। মায়েরা বোনেরা বাপজিরা ভাইরা এই বক্তব্য যদি না শুনেন এই আলোচনা যদি না শুনেন বহু পস্তাবেন যে বহু কথা শোনার ছিল শুনলাম না আর বারবার ডাকলেও জিয়াউল মুস্তাফাকে পাবেন না। খুব কষ্ট করে আপনাদের এলাকার এই চকপাড়া গ্রামে এই সভাটায় আসার জন্য খুব কষ্ট করে আমাকে আসতে হয়েছে। বহু কষ্ট করে কতবার যে আমার এই চকপাড়া নিবাসীর কয়েকজন আমার দাদারা ভাইরা কল করেছেন তারপরে রাত দিন এদিক ওদিক করে গল্প যুক্তি পরামর্শ করে ডেটটা দেওয়া গেছে। জিয়াউল মুস্তাফার বক্তব্য বারবার শুনতে পাবেন না। মায়েরা বোনেরা চুপ করে বসবেন, কোনো কথাবার্তা বলবেন না। নবীর জীবনী আপনারাকে শোনাচ্ছি। একটা মানুষের জীবনে পরিবর্তনের জন্য আমি মনে করি নবীর জীবন কাহিনীর চাইতে উত্তম কাহিনী আর পৃথিবীর বুকে আর কিছু থাকতে পারে না। নবীর জীবন আদর্শ মুসলমানের জন্য নিজের জীবন আদর্শ বানিয়ে নেওয়ার চাইতে আর উন্নত মানের জীবন আদর্শ পৃথিবীর কারো থাকতে পারে না। এর জন্য তোমার শাইর কি বলেছে, ছোট্ট ছোট্ট করে এক এক কলি নাতে রাসূল শোনাবো, সময় নষ্ট করা নাতে রাসূল পড়বো না, গজল এরকম পড়বো না যাতে আপনাদের ডিস্টার্ব হয়। কিন্তু আপনাদের ভিতরে জাজবা, ইমানের ব্যাটারি চার্জ, ইমানের যে পাওয়ার এটা কিন্তু দেখাতে হবে। সারা জীবন ঘুমিয়ে থাকলে হবে না। একটু জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বাইরে আছেন আপনাদেরকে খোদার দোহাই দিয়ে বলি আপনারা সামনে এসে বসেন।
দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। চেহারা নূরে তে ভরা, আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মত হওয়ার পরে নবীর সম্মান মোহাব্বত করতে পারলাম না, কিন্তু কাকর পাথর গাছপালা নবীর সম্মান কিভাবে করেছেন শাইর বলছেন শোনেন। যে পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা ভাবিয়েন না যে সুবহানাল্লাহ না বললে আমি গজল ভুলে যাব। সুবহানাল্লাহ বলাবার পিছনে মূল কারণ হচ্ছে যেন আপনাদের নেকি হয় সুবহানাল্লাহর মাধ্যমে। 90টা নেকি হবে যতবার সুবহানাল্লাহ পড়বেন, এর জন্য নেকি হবে। আর 10টা গুনাহ মাফ হবে, 10টা সম্মানের দরজা উঁচু হবে, আর ভালো লাগবে, সবার সৌন্দর্য বাড়বে। তাই যাতে নেকি শুধু আমার না হয়, একা যেন আপনাদের হয়। মায়েরা বোনেরা আস্তে আস্তে, আর আমার বাপজিরা ভাইরা জোরে জোরে সুবহানাল্লাহ পড়বেন। একবার বলে দেন সুবহানাল্লাহ। আরে পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, জান্নাতের ফেরেশতারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। বেরাদার ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা এই ইসলামের প্রচারের জন্য সারা জিন্দেগি আপনার এত উম্মতকে আপনার ভালোবেসেছে। আজ আমরা উম্মতকে মোহাব্বত করতে পারলাম না। উম্মত হওয়ার পরে যেই নবী আপনার আমার নবী মুস্তাফা উম্মতের জন্য রাত্রে ঘুমাতেন না, উম্মতের ব্যথাতে যেই নবী সারা জীবন কন্দন করেছে, আজও নবী মুস্তাফা আমার কবরে আনোয়ারে কাঁদছেন। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী কেমন দয়ার নবী ছিলেন, আমার নবী কেমন মায়ার নবী ছিলেন। আল্লাহ পাক সারা জগতের জন্য আমার নবী আপনার নবীকে রহমতের নবী করে পাঠিয়েছেন। এটা আপনার কোনো বক্তার কথা নয়, কোনো পত্রিকার কথা নয়, আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের আপনার কথা। এ মুসলমান বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত আপনাকে পঙ্খ ভাবে, প্রত্যেকটা আয়াতের আপনাকে মানতে হবে। একটা অক্ষর আপনি আপনার কাটতে পারবেন না। কোরআন শরীফের একটা বিপরীত কথা আপনার বলার মতো আপনার অনুমতি শরিয়াতে নাই। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর জন্য আল্লাহ পাক কেমন রহমতাল আলামিন নবী বানিয়েছে। সারা বিশ্ব জগতের জন্য আমার নবীকে আপনার নবীকে রহমতাল আলামিন পয়গম্বর বানিয়ে পাঠিয়েছে। ওই নবী দয়া মায়া করেছে, ওই নবী আপনার উম্মতের জন্য কত কষ্ট করেছে, ওই নবী উম্মতের জন্য কত রাত কাটিয়েছে। আপনার যেন পাহাড় পর্বতে গারে হিরাতে গিয়ে আল্লাহর দরবারে কেঁদেছে। ওই নবীর কথা আপনাদের বলতে চাই। আমার নবী আপনার নবী ইসলামের যখন প্রচার শুরু করলেন, মক্কার বুকে গোপন ভাবে মানুষকে প্রচারটা আরম্ভ করলেন। আস্তে আস্তে আমার নবীর বংশের কিছু মানুষ, আবু জাহেল, উতবা, সাইবারা, কিছু কাফের মুশরিক বেদিনেরা আমার নবী মুস্তাফাকে যেন ইসলামে প্রচারে বাধা দেয়, আমার নবীকে যেন হুমকি দেয়, আমার নবীকে যেন কষ্ট দেওয়ার ব্যবস্থা করতে আরম্ভ করল। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী আপনার প্রকাশ্য কাউকে কিছু বলেন না, মানুষকে ইসলামের পথে আহ্বান করতে আরম্ভ করল। একদিন আপনার আমার নবী ইসলামের প্রচার করতে মক্কার গলিতে গিয়েছেন। মানুষকে আওয়াজ দিয়ে বলে,
ইয়া আল্লাহর বান্দারা, তোমরা আজকে ইসলামের পথে এসো, এক আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করিও না। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি বলে, ওগো আমার মক্কাবাসীরা শোনে নাও, আজকে তোমরা আল্লাহর পথে এসো, অন্ধকার থেকে তোমরা উঠে এসো। তারপরে তোমার কি বলা হয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদেরকে আহ্বান করতেছে, জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে আপনার মেসেজ দিতেছে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী। এইভাবে যখন আপনার মেসেজটা দিতে লাগলেন, মক্কার কিছু কাফের বলে, না না, আগে থেকে মূর্তি পূজা করেছি, তারপরে অগ্নি পূজা করেছি, দেবদেবীর পূজা করেছি, আমরা নতুন ইসলামের মধ্যে যাব না, নতুন ধর্মের মধ্যে যাব না। এইভাবে আপনার আসতে চায় না। আবার নবীকে আপনার যেন কষ্ট দেয়, নবীর রাস্তাতে যেন আপনার কাঁটা বিছিয়ে দেয়, নবীর রাস্তাতে আপনার যেন গর্ত খনন করে রেখে দেয়। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা যখনই আপনার ইসলামের প্রচার করে আপনার বাড়ির দিকে রওনা হয়ে যায়, বাড়িতে আসা মাত্র মা খাদিজাতুল কুবরা, নবীর আপনার জীবনের প্রথম বিবি, তাকে আপনার আওয়াজ দিল খাদিজা। দরজাটা মা খাদিজা আপনার যেমনই খুলে দিল, আমার নবী আপনার নবী বাড়িতে প্রবেশ করলেন। নবীর চেহারার দিকে তাকিয়ে মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যাদের পেটে খিদা থাকে তারাও যদি আপনার একবার চেহারাখানা দেখে গো নবী, আপনার চেহারাখানা দেখার পরে পেটের খিদার কথা তারা আপনার ভুলে যায়। কিন্তু নবী গো, আপনার চেহারাতে টেনশন লাগে, আপনার মুখখানা যেন আপনার ভারী ভারী লাগে। কারণ কি হয়েছে? তো আমার নবী আপনার নবী থামতে পারলেন না, চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলেন, আর কেঁদে কেঁদে বলছেন, খাদিজা, বড় দুঃখের কথা কি বলবো, বড় আফসোসের কথা খাদিজা, তোমাকে কি শোনাবো। মক্কার গলিতে গেছিলাম ইসলামের প্রচারের জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, মানুষকে আপনার ইসলামের রাস্তায় আনার জন্য, এক আল্লাহ পাকের ইবাদতের কথা বলতে গিয়েছিলাম। কেউ আপনার পাথর ছুঁড়ে মারে, কেউ আপনার রাস্তাতে কাঁটা বিছিয়ে রেখেছে। আমি আল্লাহ পাকের নবী, আমাকে মানতে চাই না, আপনার বাপ হারা মা হারা বলে আপনার আখ্যায়িত করে, অতীত গরিব বলে আমাকে তাড়িয়ে দেয়, আমার কথা আপনার কেউ শুনতে চায় না। খাদিজার সামনে আমার নবী আপনার নবী চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলো। আল্লাহ পাকের নবীর বিবি মা খাদিজা আপনার কান্নাখানা দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার খবরদার নবী গো, আপনি চোখের পানি খানা ঝরাবেন না। আপনি হাসলে গোটা দুনিয়া হাসে, আর আপনি কাঁদলে গোটা দুনিয়া আপনার দুঃখ পায়। ওগো আল্লাহ পাকের নবীজি, আপনাকে যদি মক্কার মানুষ না মানে, আপনাকে যদি কুরাইশ বংশের মানুষেরা না মানে, আপনাকে আপনার বংশের মানুষ যদি না মানে, আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর শান দেখেন, নবীর মর্যাদা দেখেন। খাদিজা বলছেন, নবী গো, আপনাকে কেউ যদি না মানে, আমি আপনার খাদিজা আপনাকে আল্লাহ পাকের নবী বলে মানি। নবী আমার কাঁদছে, রহমতের নবী, দয়ার নবী। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। আপনাকে যদি মক্কার মানুষ নবী বলে না মানে, মদিনার মানুষ যদি নবী বলে না মানে, কুরাইশ বংশের মানুষ যদি নবী বলে না মানে, আপনার পাড়া মহল্লার লোক যদি নবী বলে না মানে, তো নবী গো, আমি আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আল্লাহ পাকের নবী কে অনেকে বলেছিল মানব না, নবীর বিরোধিতা করেছিল, ইসলামের বিরোধিতা করেছিল, আল্লাহ রাসূলের বিরোধিতা করেছিল, কিন্তু আমার নবীর শান দেখেন। যেদিনকে আমার নবী আপনার নবী দুনিয়াতে আসছেন, সেদিনকে আমার নবীর যেমনই আগমন হয়েছে, পৃথিবীর জমিনে আমার নবী কদম রেখেছে, তো নবীর শান বয়ান করতেছে। পাহাড় বলছে আমার নবী এসেছে, জমিন বলছে আমার নবী এসেছে, গাছপালা বলছে আমার নবী এসেছে, চন্দ্র সূর্য বলছে আমার নবী এসেছে, লৌহ কালাম বলছে আমার নবী এসেছে, সমস্ত কাবা বাইতুল্লাহ বলছে আমার নবী এসেছে। সারা দুনিয়া সবাই তো বলছে যে আমার নবী মুস্তাফা এসেছে। স্বয়ং আমার আল্লাহ তাআলা বলছে যে পৃথিবীর জমিনে আমার নবী মুস্তাফা হাবিবে পয়গম্বর এসেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যত ভোল্টেজ হবে হাসরের ময়দানে, তত চাক চিকন উন্নত মানের জায়গা হবে, এটা মাথায় রাখবেন। আমরা মুসলমান,
যেই কাজে আমাদের চেঁচানো দরকার, যেই কাজে আমাদের আপনার হাসি খুশি আনন্দ করা দরকার, এই জায়গায় মুসলমানকে পাবেন না। মুসলমান ফ্রিতে যদি নেকি দেওয়া হয়, ফ্রিতে যদি আপনার গুনাহ মাফ হয়, ফ্রিতে যদি আল্লাহ রাজি হয়, এই জায়গায় মুসলমানকে পাবেন না। কিন্তু মুসলমানকে পাবেন কোথায়? 10 থেকে 20 হাজার টাকা যদি খরচ করতে হয়, বলে 1 জানুয়ারিতে চলে যাও, বড় বড় বক্স বাজিয়ে নাও, 1 জানুয়ারিতে চলে যাও, ট্রাক্টর ভর্তি করে মাল মেটাস নিয়ে যাও। আজকে বেরাদার, লজ্জার বিষয়, মুসলমান সমাজ তোমার ছেলে মেয়ে গোসলের ফরজ জানে না, তোমার ছেলে মেয়ে হাদিস ও কোরআন জানে না, তোমার ছেলে মেয়ে বাপ মার সেবা জানে না, তোমার ছেলে মেয়ে মসজিদের আদব জানে না, তোমার বাড়িতে আপনার নবীর সুন্নাত নাই, তোমার বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, তোমার বাড়িতে 5 ওয়াক্তের নামাজ নাই, আর তুমি নিজেকে মুসলমান দাবি করছো। তোমার আমার ঘরের ছেলে মেয়ে খ্রিস্টানদের কাজ করতেছে, বড় বড় হাজার হাজার টাকা খরচ করে ট্রাক্টর ভর্তি করে বক্স সাজিয়ে নিয়ে যাচ্ছে, আসার সুমাতে ট্রাক্টর ভর্তি করে গুনাহ নিয়ে বাড়িতে প্রবেশ করছে। যেই বাড়িতে নবীর সুন্নাত থাকবে না, যে বাড়িতে নবীর কোরআন আপনার চর্চা থাকবে না, যে বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে না, যে বাড়িতে নামাজ রোজা থাকবে না, যে বাড়িতে আল্লাহর জিকির আজকার হবে না, মাথায় রাখবেন, যতই বিজনেসম্যান হন, যতই জমিদার হন, যতই ট্রাক্টরওয়ালা হন, যতই ঠিকাদার হন, যতই মাস্টার ডাক্তার হন, হাজার হাজার লাখ টাকা কামাবেন, কিন্তু যে বাড়িতে ইসলামের চর্চা নাই, ওই বাড়িতে আল্লাহর রহমত থাকবে না। আর যত টাকাই আপনি ইনকাম করেন না কেন, আপনার ইনকামে কোনোদিন আপনার কমপ্লিট হবে না জীবন, কারণ অভাব থেকেই যাবে। আল্লাহর রহমত বিহীন, আল্লাহর বরকত বিহীন রুজি রোজগারে বরকত হবে না, জীবনের সমস্যার সমাধানও হবে। যতই যাই করেন, টাকা দিয়ে সুখ শান্তি কিনে পাওয়া যায় না, ধন দৌলত দিয়ে আপনার সুখ শান্তি পাওয়া যায় না। কারো অনেক টাকা আছে কিন্তু দেখেন সুখ শান্তি নাই। কিন্তু অনেকে ভ্যান চালায়, টোটো চালায়, সামান্য ইনকাম করে, বাড়িতে প্রবেশ করে দেখবেন জায়নামাজ ঝুলছে, খাওয়ার জন্য দস্তরখানা আছে, বাপ বেটা বেটি বউ মা বেটি সবাই নামাজ পড়ে, অল্প টাকা পয়সা কিন্তু তাদের শান্তি আছে, মেল মোহব্বত আছে, ভাতৃত্ববোধ আছে, আদব কায়দা আছে, পাক পবিত্রতা আছে, নৈতিকতা মানবতা আছে তার বাড়িতে, কারণ তার বাড়িতে আল্লাহর রহমত এসেছে। আর মুমিন মুসলমান, যদি মুসলমান হতে পারো, মুমিন হতে পারো, আল্লাহর সঠিক বান্দা হতে পারো, সমস্ত জিনিসের সাহায্য আমার আল্লাহ তাআলা দিবেন। কারণ এটা আমার কথা নয়, আল্লাহর পবিত্র কোরআন। উঠিয়ে দেখুন বেরাদার, 8 নম্বর পারা, সূরাটির নাম সূরা আরাফ, তার 56 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই মুমিনদের নিকটে, নিশ্চয়ই মুসলমানদের নিকটে আল্লাহ পাকের রহমত আছে, আল্লাহ পাকের রহমত আছে। রহমতের নিকটবর্তী মুমিন মুসলমান থাকবে, মুত্তাকিন সালেহিন থাকবে। আমার বাপজিরা ভাইরা, যেমন মোবাইলের রিচার্জ থাকলে পারে আপনি যেখানেই থাকুন না কেন ইন্টারনেট পৌঁছে যাবে, তো পৃথিবীর জমিনে আপনি মুমিন মুসলমান যদি হয়ে যান, তো আপনি যেখানেই থাকুন না কেন আপনার নিকটে আল্লাহ পাকের খাস রহমত পৌঁছে যাবে, আল্লাহ পাকের খাস রহমত পৌঁছে যাবে। আজ আপনারাই বলেন, কোন এমন মার্কেট আছে যে আজ সিসি ক্যামেরা নাই? প্রত্যেকটা মার্কেটে সিসি ক্যামেরা লাগা, বাড়িতে, দোকানে, হোটেলে, ফ্যাক্টরিতে, গোডাউনে, ওষুধের দোকানে, মুদিখানার দোকানে, হার্ডওয়্যারসের দোকানে, সব জায়গায় সিসি ক্যামেরা। সিসি ক্যামেরার কাজ কি? ওইখানে যারাই যাবে ওই সিসি ক্যামেরায় ধরা পড়বে, কোন মালে হাত দিল, কতটা মাল নিল, কত নাম্বার ব্যাগে হাত দিল, কত নাম্বার প্ল্যাটফর্মে হাত দিল, সব কিন্তু ধরা পড়বে। তো যারা বুঝে, এখন মানুষ বুঝে নিয়েছে সিসি ক্যামেরার কাজ কি। দোকানের সামনে যদি দেখে সিসি ক্যামেরা আছে, তো বিনা কারণে কোনো জিনিসে হাত দেয় না, কারণ লাড়লে দেখবে যে বেরাদার ইসলাম সিসি ক্যামেরায় নেড়েছি, দেখে নিয়েছে, আমি তো লাড়ি চাড়ি যাই করি ধরা পড়ে যাব। সিসি ক্যামেরার সামনে সাবধানতা অবলম্বন করে। একটা দোকানদারের সামনে সিসি ক্যামেরার জন্য একজন মানুষ সাবধানতা অবলম্বন করে, জানে আমার উপরে কোনো ইলজাম লেগে না যায়, আমার দ্বারা কোনো মান সম্মান যেন আমার নষ্ট না হয়। এ বেরাদার, সিসি ক্যামেরা
কামরার সামনে যতটা ভয় করে একজন মুসলমান, এই ভয়টা যদি আল্লাহর ফেরেশতা আছে কাঁধের উপরে, প্রত্যেকে নেকি আর গুনাহ লিখছে, দিনে রাত্রিতে 4 জন করে ফেরেশতা নেকি আর গুনাহ লিখছে। এই মুসলমান যদি এটা ভাবতো, হে রব্বুল আলামিন নামাজ কাজা করব না, গুনাহ লিখা হয়ে যাবে, আজকে মিথ্যা কথা বলবো না, গুনাহ লিখা হয়ে যাবে, বাপ মাকে কষ্ট দিব না, গুনাহ লিখা হয়ে যাবে, চুরি চামারি করব না, গুনাহ লিখা হয়ে যাবে, অন্যায় কথা বলবো না, গুনাহ লিপিবদ্ধ হয়ে যাবে। এই দিকে কিন্তু মুসলমানের খবর নাই। আপনার যেই জীবনটা গিয়ে কাল হাসরের ময়দানে আপনার আমার প্রত্যেকের হিসাব দিতে হবে, খাতায় লেখা থাকবে, কারো বাঁচার নেই। আজ মুসলমানের ঘরে বহু শিক্ষার উন্নতি হয়েছে, বহু রকম ডিগ্রির উন্নতি হয়েছে, কিন্তু দুঃখের বিষয় নবীর সুন্নাত মুসলমানের ঘর থেকে আস্তে আস্তে বিদায় নিয়েছে। মুসলমানের বাড়িতে যাই নামাজ পাওয়া যায় না, তসবিহ পাওয়া যায় না, কোরআনের তেলাওয়াত নামাজের আওয়াজ শুনতে পাওয়া যায় না। কিন্তু একটা টাইম ছিল, আজ থেকে 20-30 বছর আগে আপনার মা খালা কিংবা দাদি কিংবা নানি পুটলি বেঁধে বিভিন্ন রাস্তা দিয়ে বহু দূর থেকে পরিশ্রম করে বাড়িতে বেড়াতে এসেছে, কুটুমকে দেখা করতে এসেছে, আত্মীয়র সাক্ষাৎ করতে এসেছে, বাপ মাকে দেখতে এসেছে। তো ওই বয়স্ক মা বোনগুলা পুটলিটা রাখা মাত্র সন্ধ্যার সময়তে এসে বলেছে, বোন রে 1 লোটা বা 1 বদনা পানি দাও, কারণ হচ্ছে মাগরিবের টাইম হলো, আমি নামাজ পড়বো, আগে 1 বদনা পানি দাও আর একটা চাই নামাজ দাও। এদিকে উজু করছে, আত্মীয়তার জন্য চাই নামাজের ব্যবস্থা করেছে, উজুর শেষে গিয়ে তার বাড়িতে নামাজ পড়েছে, হাত উঠিয়ে দোয়া করেছে। এই রকম মেহমান যদি বাড়িতে আসে, আল্লাহর রহমত হবে না হবে না? যে আসা মাত্র উজু করবে, যাই নামাজ চাহাবে এবং নামাজ পড়বে, তার বাড়িতে আল্লাহর রহমত অটোমেটিকলি হবে, আল্লাহ দিবেন তার বাড়িতে রহমত। এই রকমের আত্মীয় স্বজন ছিল। আর এখন উন্নত মানের ডিজিটাল যুগে, বিজ্ঞানের যুগে, আধুনিকতার যুগে, তারপরে উন্নত মানের এই সময় কি চলছে, আত্মীয় স্বজন যদি আসছে, কেউ তো ভুল করেও পায়ে হেঁটে আসে না, খুব ভিআইপি ব্যাগ এটা সেটা ঝুলিয়ে আসছে, আসা মাত্র জায়নামাজ চাই না, উজু করার জন্য পানি চাই না, তারপরে নামাজ পড়ার জন্য বলে পাটি দাও তা বলে না, বাড়িতে ঢোকা মাত্র এসে বলছে যে হ্যাঁ গো, রাস্তায় আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, বাড়িতে কি চ্যাপটা পিনের চার্জার আছে? বাড়িতে চ্যাপটা পিনের চার্জার আছে, গোল পিনের চার্জার আছে, অমুক আছে তমুক আছে। এই মেহমান বাড়িতে ঢুকলো, চার্জারে ভালো করে মোবাইল চার্জ দিতে দিয়ে নিল, কেউ গেম খেলতে লাগলো, কেউ ফ্রি ফায়ার খেলতে লাগলো, কেউ সিরিয়াল দেখতে লাগলো, কেউ ভিডিও দেখতে লাগলো, কেউ শর্ট ভিডিও দেখতে লাগলো, কেউ কমেডি দেখতে লাগলো। নামাজ নাই, রোজা নাই, উজু নাই, গোসলের ঠিক নাই, কোনো কিছুরই ঠিক নাই। তো এই নাপাক মেহমান যদি আপনার বাড়িতে ঢোকে আর এরকম হারাম কাজ যদি আরম্ভ করে দেয়, রহমত তো আসবে না, আসবে না, বরং এক একটুকু রহমত বরকত যদি থেকে থাকে, তো এই রকম নাপাক মেহমানের জন্য আপনার রহমত বরকত বাড়ি থেকে বিদায় নিয়ে নেবে। বলার উদ্দেশ্য হচ্ছে, মুসলমান যে নাপাক আছে তাকে পাক হতে হবে, যে ভুল পথে আছে তাকে সঠিক পথে আসতে হবে, যে অজ্ঞ আছে তাকে বিজ্ঞ হতে হবে, যে অধম আছে তাকে উত্তম হতে হবে, যে গায়ের মুসলিম আছে তাকে মুসলিম হতে হবে, অর্থাৎ ঈমান হারা আছে তো ঈমানদার হতে হবে, নবীকে ছেড়ে আছে তো নবীওয়ালা হতে হবে, আল্লাহর নবীর মোহাব্বত করতে হবে, কোরআন ও হাদিস মোতাবেক চলতে হবে। এ বেরাদারনি ইসলাম, আল্লাহর রহমতের সাহারা আপনি দুনিয়াতেও পাবেন, আল্লাহর রহমতের সাহারা কাল হাসরের ময়দানেও পাবেন, আল্লাহর রহমতের সাহারা ব্যবসা বাণিজ্যতে পাবেন, আল্লাহর রহমতের সাহারা জমি জায়গাতে পাবেন, আল্লাহর রহমতের সাহারা পড়ালেখাতে পাবেন, ব্যবসা বাণিজ্যতে পাবেন। এক কথাই যদি আপনি খাঁটি মুমিন হতে পারেন, আল্লাহর রহমতের কমতি নাই, মুমিনের নিকটে আল্লাহর রহমত চলে আসবে। আজকে আমরা কোথায়? এই যুবক ভাইরা, আজ আপনারা নিজের জীবনের যে মূল্যবান সময়টাকে নষ্ট করছেন, কত বছর, কত মাস, কত ঘন্টা নষ্ট করেছেন। আল্লাহর ফেরেশতা যখন আপনাকে জিজ্ঞেস করবে মরার পরে কবরে কি জবাব দিবেন? এখন পর্যন্ত আপনার ইচ্ছা হলো না যে একবার মসজিদে জুমার নামাজটা পড়ে আসে, কোনোদিন আপনার ইচ্ছা হলো না যে যাই জোহর বা আসর বা মাগরিবের একটা নামাজ পড়ে আসে। আজ অনেক জায়গায় হ্যান্ডবিলে রিপ্লেটে দেখবেন
মসজিদের উন্নতি কল্পে জালসা লেখা থাকে না, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, এরকম উন্নতি কল্পে মসজিদের উন্নতি কল্পে লেখা থাকে অনেক জালসায়। আমি 12-13 বছর ধরে জালসার এই আপনার প্ল্যাটফর্মে আছে, আমার জানা আছে, আপনাদের না থাকলেও, আর আপনারাও জানেন, আশা করি না জানার কিছু নেই। তো মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদের কি উন্নতি করতে হবে? যারা জালসা দিয়েছেন উন্নতি কল্পে তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই মসজিদের কি উন্নতি করতে চান বলেন, আমি তো বক্তা এসেছি, তাহলে সেই ব্যাপারে তো বক্তব্যটা রাখতে হবে। তো যত মুড়ল, সর্দার, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, ম্যানেজিং বডি, ডিরেক্টর, অডিটর যা আছে সবাই মিলে বললেন, হুজুর নিচে তলাটা মার্বেল টাইলস সব হয়ে গেছে, উপর তলাটা বাকি আছে। এটাই বলে, উপরতলা রং বাকি আছে, গ্রিল বাকি আছে, জানালা কপাট বাকি আছে। এইগুলা যদি হয় তাহলে যে উন্নতি কল্পে বলেছি তাহলে এটা আমাদের সফল হবে। ঠিক আছে, ওখানে আর কিছু বলা গেল। স্টেজে আজকে আপনাদেরকেও বলি, সারা দুনিয়ার মানুষ অনলাইনে আমার বক্তব্য যাচ্ছে, ওয়ান ক্যামেরায় বক্তব্য রাখছি আমি। একটা কথা যদি এদিক ওদিক হয়, কেউ কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না। সে আলেম ওলামা হোক, মুফতি মুহাদ্দিস সাহেব হোক, আমার ভাই হোক, সাধারণ মাস্টার ডাক্তার হোক, যেই পাবে সেই বলবে এটা তো আপনি ভুল বলেছেন। আমি হিসাব খুব দায়িত্ববান জায়গা থেকে কথা বলছি, শুধু ওয়ান ক্যামেরার ভয়ে নয়, হাসরের ময়দানকে আমার স্মরণ আছে। কারণ যা বক্তব্য দিচ্ছি আর অডিও ভিডিও ক্যাসেট তৈরি হচ্ছে, আমি যদি বাড়াবাড়ি কথা বলি কাল হাসরের ময়দানে আমারও বিচার কিনতে হবে। কানজুল উম্মাল কিতাবের মধ্যে লেখা আছে, পৃথিবীর সমস্ত বক্তার বক্তব্যকে হাসরের ময়দানে তার সামনে পেশ করা হবে। সঠিক থাকলে আলহামদুলিল্লাহ, আর যদি এদিক ওদিক থাকে তো পিঠে চামড়া থাকবে না। বক্তা হলি ভাবিয়েন না, বক্তা জালসা করতে এসে খুব ক্যাপাসিটি, গাড়ি নিয়ে ঢুকলো, হাইফাই খাবার, হাইফাই আপনার টিফিন, আর বক্তাকে নারায় তকবির, নারায় রিসালাত, আর কত রকমের কি চেলা চামচা, আর কত রকমের বডিগার্ড আর সিকিউরিটি, আর অভাব নাই বক্তার আজকে। কিন্তু এখানে এই বাজার চলবে, কিন্তু তোমার বক্তব্য যদি ঠিক থাকে তো হাসরের ময়দানে ঠিক থাকবে। আর তোমার বক্তব্য যদি একটু এদিক ওদিক ক্রস লাইন মেরেছো তো তোমাকে এমন মারা মারবে যে তোমার বাপের নাম সুদ্ধা ভুলিয়ে দিবে। অত সস্তা নয়। ওই যে ফারিস্তারা ডান্ডালিয়া রেডি হয়ে আছে, ভাবিও না যে খালি বেনামাজিকে মারবে, ভাবিও না যে আপনার বেরাদার শুধু সুদখোরকে মারবে, ভাবিও না যে শুধু জেনাখোরকে মারবে, অনেক আলেমেরও পিঠে ছাল থাকবে না। এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। ও নিজে বলবে বাপ মার খিদমত করো, নিজে করবে না। নিজে বলবে লোককে নামাজ পড়ো, নিজে পড়বে না। নিজে বলবে দান করো, নিজে করবে না। আর আল্লাহ পাকের কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা ওয়া মা তাফআলুন, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা নিজে যেটা করো না সেটা অপরকে হুকুম দিও না। কথা ঠিক কিনা বলেন? আমি যদি আপনাদের সামনে এরকম হয় যে আপনাদেরকে যেটা যেটা বলছি সেটা আমার ভিতরেই নাই, আমি ধরেন আপনার মদ খাওয়া ব্যক্তি যদি হই, আর আপনার কোন মদখোর ব্যক্তিকে বলি ভাই মদটা খেও না, ভালো জিনিস নয়, ও আমার কথায় আমল করবে না, আমার গালে ঘুরিয়ে চড় মারবে। আমি যদি নিজেই জেনাখোর হই আর আরেকজনকে যদি বলি জেনা করিও না, তো ও তো আপনার 10 নম্বর জুতার বাড়ি পিটবে। আমি যদি আপনার মা বাপকে কষ্ট দিই আর আরেকজনকে যদি বলি কষ্ট দিও না, তাহলে তো ও আমাকে থাপ্পড় মারবে। বেরাদার, বলার উদ্দেশ্য, উদাহরণ, এক্সাম্পল স্বরূপ, আল্লাহুস সামাদ অরিজিনাল যারা আলেমে দ্বীন হয়েছে, নবীর ওয়ারিস হয়েছে, শরিয়াতের বিরুদ্ধে চলবে না, শরিয়াতের বিপরীত কথা বলবে না। জালসার স্টেজে হোক, মসজিদের মেম্বারে হোক, মাঠে ময়দানে হোক, সব সময় নবীর সুন্নাত নিয়ে চলবে, ইলম অনুযায়ী আমল করবে, হাদিস ও কোরআনের জ্ঞান মোতাবেক মানুষকে শিক্ষা দিবে, এবং তাকওয়া পরহেজগারি পাক পবিত্রতা অবলম্বন করে বাপ মার খিদমত করবে, হালাল রুজি উপার্জন করে পরিবারকে খাওয়াবে, সাধ্য মোতাবেক দান খায়রাত করবে। এ আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, পয়গম্বরে আযম নবী মুস্তাফা আজকে এমন একজন নবীর উম্মত হয়েছেন আপনারা। প্রত্যেকের আপনার কোটি কোটি সালাম জানা দরকার নবীকে, কোটি কোটি ধন্যবাদ জানা দরকার আমার নবীকে, কোটি কোটি বার শুকরিয়া আদায় করা দরকার আমার আল্লাহর। কারণ আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদির জন্য, নবীর উম্মতের জন্য পৃথিবীর জমিনে মুসলমান মেসেজটা নিয়ে যাবেন, সারা
জমিনে যত নবী ও রাসূলকে পাঠিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী, আর শ্রেষ্ঠ উম্মত হচ্ছে সারা দুনিয়ার মধ্যে আমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমরা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আজকে সারা পৃথিবীর জমিনে আল্লাহ পাক নবীর মাধ্যম দিয়ে উম্মতে মুহাম্মাদীকে এত বড় বড় অফার দিয়েছেন। কোন নবীর উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ ছিল না, কোন নবীর উম্মতের জন্য হজ যাকাত ছিল না, কোন নবীর উম্মতের জন্য পবিত্র কোরআন ছিল না, কোন নবীর উম্মতের জন্য ঈদ ও বকরা ঈদ ছিল না, কোন নবীর উম্মতের জন্য জুমার নামাজ ছিল না, কোন নবীর উম্মতের জন্য আজান ছিল না, কোন নবীর উম্মতের জন্য জানাজা ছিল না, কোন নবীর উম্মতের জন্য এইভাবে বিভিন্ন রকম যে অফারগুলা দেখছেন পাচ্ছেন এইগুলা ছিল না। তবে আল্লাহ পাক আপনাকে আমাকে কেন দিলেন? মুস্তাফার সাদকায়, নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক বলে শোনো, আমি সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার আখেরি পয়গম্বরের উম্মতকে বেশি ভালোবাসি। কারণ হচ্ছে এই আল্লাহ পাকের নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর শাহানশাহ জীবাকার দোনো জাহানের মালিক ও মুক্তার নবী মুস্তাফা মেরাজের রাত্রিতে গিয়ে আল্লাহ পাককে বলেন, হে আল্লাহ পাক, এক একজন নবীকে এক একটা মুজিজা দিয়েছো, এক একজন নবীকে এক একটা অলৌকিক ক্ষমতা দিয়েছো, আমাকে কি দিয়েছো? তো রব্বুল আলামিন আমার নবীর জন্য সারা দুনিয়াতে ঘোষণা করছে, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত প্রত্যেকটা নবী এসেছে তো মুজিজা নিয়ে এসেছে, প্রত্যেকটা নবী এসেছে তো রহমত নিয়ে এসেছে। কিন্তু কসম খোদা, আমার নবীকে আল্লাহ জগতে পাঠিয়েছেন তো মুজিজা দিয়ে নয়, সারা মুজিজা বানিয়ে পাঠিয়েছে। নবী মুস্তাফা কদম মুবারক থেকে মস্তকের চুল মুবারক পর্যন্ত সমস্তকে মুজিজা বানিয়ে পাঠিয়েছে। আল্লাহ পাক তো বলেছে, আদম নবী যাচ্ছ রহমত নিয়ে যাও, ইব্রাহিম নবী যাচ্ছ রহমত নিয়ে যাও, ইসমাইল নবী যাচ্ছ রহমত নিয়ে যাও, সুলাইমান নবী যাচ্ছ রহমত নিয়ে যাও, দাউদ নবী যাচ্ছ রহমত নিয়ে যাও, ঈসা নবী যাচ্ছ রহমত নিয়ে যাও। প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেছেন রহমত নিয়ে যাও। কিন্তু আমার পয়গম্বরে আযম শাহানশাহ জীবাকার দোনো জাহানের মালিক ও মুক্তার নবী মুস্তাফা আসছেন, আল্লাহ বলেননি যে রহমত নিয়ে যাও, বরং আমার নবীকে আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। এর জন্য তো বেরাদার কোরআন শরীফের মধ্যে 17 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল আম্বিয়া, 107 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং নবী গো আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমাতাল লিল আলামিন করে অর্থাৎ রহমত করেই প্রেরণ করেছি। আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম কাদের জন্য রহমত? বাচ্চাদের জন্য নবী রহমত, বড়দের জন্য নবী রহমত, নামাজীদের জন্য রহমত, মুসাল্লিদের জন্য রহমত, ইমামের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, গাছগাছালির জন্য রহমত, কাকর পাথরের জন্য রহমত, জিন ইনসানের জন্য রহমত, হিন্দু মুসলমানের জন্য রহমত, সাঁওতাল আদিবাসীদের জন্য রহমত, খ্রিস্টান পাদ্রীদের জন্য রহমত, ভারতের লোকের জন্য রহমত, পাকিস্তানের লোকের জন্য রহমত, আফ্রিকার লোকের জন্য রহমত, সারা কুল কায়নাতে যেখানে যা আছে সবারই জন্য আমার নবী রহমত। কিন্তু কসম খোদা, কাল হাসরের ময়দানে আমার নবী তাদের জন্য হবেন রহমত যারা দুনিয়ার বুকে নবীর আশিক হবে, নবীর প্রেমিক হবে, নবীর দিওয়ানা হবে, নবীর চাহনেওয়ালা হবে, নবীর সুন্নাত মোতাবিক চলবে, নবীর হাদিস মোতাবিক চলবে, আল্লাহর কোরআন মোতাবিক চলবে। মোট কথায় যারা মুমিন মুসলমান হয়ে যাবে ও মুমিনের জন্য আমার নবী হাসরের ময়দানে রহমত হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য জায়গাতে এইভাবে টাকা কালেকশন করতে হয় গো, যেভাবে আপনাদের সুবহানাল্লাহ কালেকশন চলছে। সুবহানাল্লাহ কালেকশন এমন ভাবে চলছে লাগছে মানুষের যেমন বিহা পড়াবার সময় বলে জামাইকে কবুল করলে, তো জামাইয়ের কোলবার থাকে দুই পাশে দুটা, তখন ওকে চাইপা চিপা ধরে যেন থরথর করে না হালে, থরথর করে যেন না কাঁপে, দিয়া তখন কেউ হালে কেউ কাঁপে, আর কিছু আছে কাপাকাপির কোনো ব্যাপার নাই। হ্যাঁ, তখন ওকে বলে কবুল করলে। কোন কোন জামাইকে 2-3 বার বলতে হয় তারপরে কবুল বলে।
আপনাদের গ্রামেও বিয়ে শাদী হয়, আপনারা জানেন। মানুষকে যতই বুঝান, এক লাইনে বুঝাবেন তো আর এক লাইনে বুঝবে। কেন? মানুষ কত বোকা দেখে, কিছু কিছু জিনিস নিজেই ভুল করে কিন্তু বুঝতে পারে না। কেমন ভুল করে? একটা ছেলে বলছে, হুজুর এই বছর আমাদের বড় গ্রাম তো বিরাট বড়, কত ঘরের বস্তি না, তো 800 থেকে 1000 হবে বাড়ি, এত ঘর বাড়ি আছে আমাদের গ্রামে, তাই নাকি না? তো কি হয়েছে? বুঝছে আমাদের গ্রামের একটা বিষয় আপনাকে শোনাচ্ছি। না তো কি শোনা? বুঝছে আমাদের গ্রামে এই বছর শুধু দেখছি বেটা ছেলের বিয়ে। ও বাবা কেমন বিয়ে রে? বুঝছে শুধু বেটা ছেলের বিয়ে। বুঝছে পাগলা, বেটা ছেলের শুধু বিয়ে হয়? তো বেটা ছেলের বিয়েটা হচ্ছে তো কার সঙ্গে হচ্ছে? তোর মাথায় হাত দিয়ে বলছে, আরে ব্যাপারটা তো ঠিক জায়গায় আপনি হাত দিয়েছেন। এই 1.5 মাসে মোটামুটি না হলে 49টা মনে হয় বিয়ে হলো আমার গ্রামে। ও বলছে 49টা বিয়ে হলো তো সবই বেটা ছেলের বিয়ে। আরে পাগলা, তুই ভাবছিস তুই এটা বল যে আমার গ্রামের ছেলেদের বিয়ে এই বছর বেশি, মেয়েদের বিয়ে কম, কিন্তু তার মানে এই নয় যে ছেলেদের বিয়ে হচ্ছে আর মেয়েদের হচ্ছে না। আর যে গ্রামেই হোক ছেলের যটা বিয়ে হচ্ছে মেয়েদেরও তটা হচ্ছে, কারণ ছেলের বিয়ে কোনো জিনের সঙ্গে হয় না, আর মেয়েদেরও বিয়ে কোনো পরীর সঙ্গে হয় না। কথা ঠিক কিনা বল? তো বাবা কোন জায়গায় ভুলে ভরা মুসলমান আমরা, জীবনে হাদিস ও কোরআন শিখলাম না। চলেন একটু আলোচনা করব যে নবী কি জিনিস। যদি আপনি নবীর হতে পারেন তো আল্লাহ জগতে কোনো জিনিস আপনার অভাব রাখবেন না। নবীর যদি আশিক হতে পারেন জীবনে কোনো জিনিসের অভাব থাকবে না। তার আগে একবার দরুদের নাজরানা পড়েলি, আর যারা দাঁড়িয়ে আছি আল্লাহর ওয়াস্তে সবাই আমরা বসে যাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম হুসেনি কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান হুসেনি কালো শফিআনা মুহাম্মদ সাল্লাম। এ মুসলমান আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের মধ্যে আমার মহান রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য একটা মেসেজ দিয়েছেন। উঠিয়ে দেখুন কোরআন শরীফ প্রথম নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে আপনার 42। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা সত্য আর মিথ্যাকে একত্রিত করে দিও না, আর সত্যকে জানার পরে গোপন করে দিও না। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আজকে দুনিয়াতে লক্ষ্য করবে, আল্লাহ বললেন তোমরা সত্য আর মিথ্যাকে এক করে দিও না। তোমরা অন্যায়কে অন্যায়ের জায়গাতে রাখো, আর সত্যকে সত্যের জায়গাতে রাখো। হককে হকের জায়গায় রাখতে হবে, আর আপনার বাতিলকে বাতিলের জায়গাতে রাখতে হবে। পৃথিবীর মুসলমান, আল্লাহ পাকের নবীর যারা চাহনেওয়ালা হবে, যাদের অন্তরে কবরের ভয় থাকবে, যাদের অন্তরে আপনার হাসরের চিন্তা থাকবে, যাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত ভালোবাসা থাকবে, ওই ব্যক্তির দ্বারাই নামাজ কাজা হবে না, ওই ব্যক্তির দ্বারাই অন্যায় গুনাহতে আপনার সে ধাপিত হতে পারবে না। পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক আপনার আমার জন্য কামিয়াবির রাস্তা বলে দিয়েছে। কোন রাস্তাতে গেলে আপনারা জান্নাত পাবেন, কোন রাস্তাতে গেলে আপনি জাহান্নামে চলে যাবেন, কোন রাস্তাতে গেলে আপনি হাসরের ময়দানে সম্মান পাবেন, আর কোন রাস্তাতে গেলে পারে হাসরের ময়দানে কষ্ট পেতে হবে। উঠিয়ে দেখুন পবিত্র কোরআন শরীফ, কোরআন শরীফের প্রথম নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে আপনার 43, অর্থাৎ 43 নাম্বার আয়াত। আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়াকিমুস
আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা নামাজ কায়েম রাখো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আমার সুবহানাল্লাহ। বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী এই পবিত্র কোরআন এনে দিলেন আপনার আমার জন্য। আল্লাহ পাকের নবী মুস্তাফার মাধ্যমে যে কোরআন আপনার পেয়েছে, এই কোরআনের মাধ্যম দিয়ে আপনাকে জান্নাতের পথ বলা হয়ে যায়। এ মুসলমান, আফসোসের কথা, আপনার জেনারেল শিক্ষিত থেকে আরম্ভ করে ছোট বড় প্রত্যেকটা মানুষকে বলবো 10টা মিনিট আপনি বসে যাবেন। মুসলমান, তোমার বাড়িতে কোরআন আছে কিন্তু তুমি কোরআন পড়ো না। আর কোরআন যদি পড়তে পারো তো আপনার কোরআনের মানে মতলব তুমি আজকে বুঝো না। আল্লাহ পাক এই পবিত্র কোরআন শরীফের মধ্যে এমন এমন ইনফরমেশন দিয়েছে, পৃথিবীতে আপনাকে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে একটা খবর বলেন তো, প্রত্যেকটা মানুষ চিন্তা ভাবনা করবেন মন থেকে। মানুষের জীবন আছে আর মরণও আছে, মানুষের হায়াত আছে এবং মাওত আছে। আল্লাহ পাককে জিজ্ঞেস করা হলো, ওগো রব্বুল আলামিন, দুনিয়ার বুকে মানুষের হায়াত দিয়েছো তো মওত কেন দিলে? মানুষের জীবন দিয়েছো তো মরণ কেন দিলে? মানুষের জিন্দেগি দিয়েছো তো মৃত্যু কেন দিলে? আজকে আপনার এই খবরখানা কোনো বিজ্ঞান আপনাকে বলতে পারবে না, কোনো রিপোর্টার এর খবর দিতে পারবে না, কোনো দার্শনিকের খবর দিতে আপনার পারবে না, কোনো সাংবাদিকের আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে না। পৃথিবীর আপনার যত গবেষণা কেন্দ্র আছে, গবেষণাকারীরা আপনার বলতে পারবে না যে আল্লাহ পাক কিসের জন্য মানুষের জীবন এবং মরণ দিলেন। মানুষকে জীবন দিলেন তো মরণটা কেন দিলেন? আর মরণ যদি হয়ে যাবে তো জীবনটা কেন আল্লাহ পাক আমাদেরকে আপনার দিলেন? এর পিছনে কি রহস্য আছে? এর পিছনে কি গুরুত্ব আছে? এর পিছনে আপনার কি রাজ আপনার লুকায়িত আছে? আজ সারা দুনিয়ার যেখানে জ্ঞানের জায়গা আপনার থেমে যায়, সেইখানে আপনার কোরআনের জ্ঞান আপনার আরম্ভ হয়ে যায়। পৃথিবীর জমিনে এমন কোন সাবজেক্ট নাই যে একটা সাবজেক্টের মধ্যে দুনিয়ার আপনার সব জ্ঞান পাওয়া যাবে, কিন্তু আল্লাহ পাক এমন একটা উন্নত মানের কিতাব, এমন একটা উন্নত মানের সাবজেক্ট, এমন একটা উন্নত মানের মুকাদ্দাস কিতাব আপনার সারা বিশ্ববাসীর জন্য দিয়েছে, যার নাম হচ্ছে পবিত্র কোরআন। এ মুসলমান, এই কোরআনের মধ্যে শুধু এক রকমের জ্ঞান নাই, এই কোরআনের ভিতরে বাংলার জ্ঞান আছে, এই কোরআনের ভিতরে বিজ্ঞানের জ্ঞান আছে, এই কোরআনের ভিতরে আপনার পৃথিবীর সমস্ত জ্ঞান আছে। পৃথিবীতে যা কিছু আছে সমস্ত জ্ঞানই আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে যায়। এই কোরআনকে আপনার যদি জিজ্ঞেস করা হয়, ও আল্লাহর কোরআন বলে দাও, আল্লাহ পাক কেন মানুষের মরণ জীবনটা দিয়ে যায়? জীবনটা যদি দিলে তো মৃত্যু কেন দিলে? আর মৃত্যুই যদি হবে তো জীবনটা কেন দিলে? এ মুসলমান, কেউ যখন উত্তর দিতে পারে না, আল্লাহর পবিত্র কোরআন উঠিয়ে দেখো, আপনার 29 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল মুলক, তার আপনার 2য় নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়ে যায় যে আপনার আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, মানব জীবনে আমি মানুষের জীবন আর মরণকে, আপনার মানুষের মরণ আর জীবনকে আল্লাহ পাক আমি এর জন্য সৃষ্টি করেছে, যাতে তোমাদের মধ্যে পরীক্ষা হয়ে যায়, তোমাদের মধ্যে আপনার প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায়, তোমাদের মধ্যে আজমাইশ হয়ে যায় যে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তিকে। এ মুসলমান, আল্লাহ পাককে জিজ্ঞেস করা হলো, ওগো রব্বুল আলামিন, যে উত্তম ব্যক্তি হবে ওই ব্যক্তিকে আল্লাহ তুমি কি দিবে? আল্লাহ পাক বলছেন, বলে শোনো রে শোনো, আমি আল্লাহ পাক যে উত্তম ব্যক্তি হবে তাকে এমন একটা জায়গা দিব, তাকে আমি আল্লাহ পাক এমন একটা স্থান দিব, সারা পৃথিবীর সমস্ত ধন দৌলত যদি বিক্রি করা হয়, সমস্ত রাজার যদি আপনার সমস্ত সম্পদ বিতরণ করা হয়, ওই ধন সম্পদ বিক্রি করলেও সারা দুনিয়ার সোনা
চাঁদির পাহাড় যদি বিক্রি করা হয় তবুও ওই জায়গাটার 1 স্কয়ার ফুট জায়গা কেনার মতো মূল্য হবে না। অর্থাৎ যে উত্তম ব্যক্তি হবে আল্লাহ পাক তাকে জান্নাতে দিবে রে বেরাদার। যে উত্তম ব্যক্তি হবে তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। যে আপনার উত্তম ব্যক্তি হবে তার নেকির পাল্লাটা ভারী হবে। যে উত্তম ব্যক্তি হবে সে পুল সিরাত তাড়াতাড়ি পার হয়ে যাবে। যে উত্তম ব্যক্তি হবে তার আপনার কোনো রকম কষ্ট হবে না। যে উত্তম ব্যক্তি হবে নবীর সুপারিশ পাবে। যে উত্তম ব্যক্তি হবে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাবে। যে উত্তম ব্যক্তি হবে পৃথিবীর বুকে সে পাক পবিত্র হয়ে যাবে। আর উত্তম ব্যক্তি হলে আল্লাহ পাক তাকে আপনার জান্নাত দিবে। আজ আমরা জান্নাত দিতে চাই কিন্তু চাই না। আল্লাহ পাকের বড় বড় নিয়ামত মানুষের জন্য আল্লাহ পাক গোটা পৃথিবীকে ভর্তি করেছেন। এত নিয়ামত দিয়েছেন, সামনে পিছনে ডানে বামে উপর নিচে আপনার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে আপনি দেখবেন। তো দেখার পরে বুঝতে পারবেন যেদিকে তাকাবেন শুধু আল্লাহ পাকের নিয়ামত। আপনার আমার মতো মানুষকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছে পৃথিবীর জমিনে, এই সমস্ত নিয়ামত আপনার কোনো সরকার দিতে পারে না। পৃথিবীতে আপনার কোনো রাজা বাদশাহ দিতে পারে না। এই নিয়ামতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। পেয়েছেন আপনি নবীর ওসিলাতে, এই নবীর উম্মত হওয়ার পরে আপনার আমার জন্য যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। এই নিয়ামতের আপনার চর্চা করার দরকার। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ, আমার নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো। কিন্তু মুসলমান পৃথিবীর জমিনে শয়তানের ওয়াসওয়াসে আমরা ওয়াসওয়াসাতে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করার কোনো টাইম আমরা পাই না। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করে এ আমার বান্দা বলো রে বলো, তোমাকে এত টাকা পয়সা ধন দৌলত দেওয়া হয়েছিল, তার পাশাপাশি তোমাকে আপনার আল আওলাদ দেওয়া হয়েছিল, তার পাশাপাশি জমি জায়গা দেওয়া হয়েছিল, তুমি কোথা থেকে শুরু করে তোমার জীবনের শেষ পর্যন্ত হিসাবটা একবার আমাকে শুনিয়ে দাও। এ মুসলমান, নামাজ পড়লেও হিসাব দেওয়া সম্ভব নয়, রোজা করলেও হিসাব দেওয়া সম্ভব নয়, হাজি হলেও হিসাব দেওয়া সম্ভব নয়। একমাত্র আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ সঠিকভাবে হিসাব দিতে পারবে না। একবার আল্লাহ পাকের মোহাব্বতে পড়েন সুবহানাল্লাহ। এ বাপ্তিরা ভাইরা, আজকে দুনিয়ার বুকে আপনার হারাম হালাল মানলাম না, জায়েজ না জায়েজ আপনি শুনলেন না, আপনার যেটা মর্জি হলো, যেটা আপনার মনে চাইলো আপনি সেটাই করতে আরম্ভ করলেন। এ মুসলমান, ইসলামের বদনাম করবেন না। আল্লাহ আল্লাহ রাসূলের আপনার যেন মান সম্মানে কোনো আঘাত আছে এরকম কাজ করবেন না। এ বেরাদারান ইসলাম, আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, মিথ্যা বলেন, চুগলি করেন, বিভিন্ন রকমের যে সমস্ত পাপের কাজ করেন, এটার জন্য আপনি দায়ী, কোন ইসলাম কখনো দায়ী নয়। এ বাপ্তিরা ভাইরা, আজ এই অন্ধকার জামানাতে, এই অন্ধকার যুগে আজ ইসলামের আলো যদি আমার নবী নামতেন, মক্কার বুকে নবী আসলেন, সারা বিশ্ব জগতে ইসলামের আলো পৌঁছে দেওয়া হলো। এই ইসলামের আলো পাওয়ার পরে, ইসলামের অনেক নিয়ম কারণ পাওয়ার পরে আজকে নিজেকে যদি জান্নাতি বানাতে না পারেন, হাউজে কাউসারের পানি পান করার অধিকার যদি লাভ করতে না পারেন, আপনার জীবনের কোনো দাম থাকলো না। পৃথিবীতে আসার পরে যা কিছু আপনি করলেন এবং করবেন এটা আপনার সব বেকার হয়ে যাবে বেরাদার, আপনার টোটাল জীবনটা বৃথা হয়ে যাবে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী, নবীর বিবি ফাতেমা রাত্রি বেলাতে জেগে আল্লাহর ইবাদত করতেন। নবীর প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আল্লাহর ইবাদত করতেন, প্রত্যেকটা বড় বড় আল্লাহ ওয়ালারা ইবাদত করতেন। আর আমরা এমন লাট সাহেব মুসলমান হয়েছে, আমাদের নামাজ রোজা লাগে না, আমাদের কোরআনের তেলাওয়াত লাগে না, আমাদেরকে মসজিদে যেতে হয় না, মসজিদের উন্নতি কল্পে বছরে 2টা জালসা দিলে আপনার যেন কাজ হয়ে যায়। এ মুসলমান, মসজিদের যদি উন্নতি করতে চান মার্বেল লাগিয়ে উন্নতি হবে না, মসজিদের যদি উন্নতি করতে চান মসজিদে ভালো রং করলে উন্নতি হবে না, মসজিদ যদি উন্নত মানের করতে চান মসজিদে আপনার এসি লাগালে মসজিদের উন্নতি হবে না, মসজিদকে একতলা থেকে দোতলা করলে মসজিদের উন্নতি
হবে না। মসজিদে আপনার বিভিন্ন রকমের এসি টিসি আপনার বিভিন্ন রকম মাল মেটাস লাগালে উন্নতি হবে না। আপনার মানুষ দেখবে এই যে উন্নতিগুলো আমরা মসজিদের করি, এই উন্নতিটা মানুষ বলবে যে না না চকপাড়ার মসজিদ খানা বড় উন্নতি হয়ে যায়। আগে একতলা ছিল এখন দোতলা হয়ে যায়। আগে আপনার মাটির ছিল এখন পাকা হয়ে যায়। আগে আপনার পাকা ছিল এখন মার্বেল হয়ে যায়। আগে কয়টা লাইট ছিল এখন উন্নত মানের লাইট হয়ে যায়। আগে আপনার রং ছিল না এখন রং হয়ে যায়। আপনার আগে মিনার ছিল না এখন মিনার হয়ে যায়। আগে জানালা কপাট ভালো ছিল না এখন উন্নত মানের হয়ে যায়। এই বলে আপনার মানুষ প্রশংসা করবে, মানুষে আপনার আলোচনা করবে, এলাকার মানুষ আপনার বলবে মসজিদের উন্নতি হয়ে যায়। কিন্তু এই উন্নতিতে আপনার জীবনের উন্নতি হবে না। আপনাকে মসজিদের এমন উন্নতি করতে হবে যেন সেই গ্রামের প্রত্যেকটা মানুষের যেন উন্নতি হয়ে যায়। প্রত্যেকটা মানুষের যেমন নেকির খাতায় উন্নতি হয়, প্রত্যেকটা মানুষের জীবন ইমানে যেন উন্নতি হয়। মসজিদের উন্নতি হলে এরকম হতে হবে, ওই মসজিদে মুসল্লি কম আছে বেশি বাড়াতে হবে। ওই মসজিদে ইমামকে আপনার ভালো করতে হবে, ইমামকে আপনার ভালো টাকা পয়সা দিয়ে যোগ্য বেতন দিতে হবে। আর ইমাম সাহেব আপনার আরামের সহিত আরো বেশি বেশি করে ইসলামের খিদমত করবে। যে মসজিদে উন্নতি করতে চাও ওই মসজিদে মুসল্লি বাড়িয়ে দাও। যে মসজিদের উন্নতি করতে চাও ওই মসজিদে আপনার নামাজি বাড়াতে হবে। যে মসজিদের উন্নতি করতে চাও ওই মসজিদে আপনাকে মুসল্লিদেরকে শিক্ষা দিতে হবে। যেই মসজিদের উন্নতি করতে চাও ওই মসজিদের মুসল্লিদেরকে ওযুর ফরজ শিখাতে হবে। যেই মসজিদের উন্নতি করতে চাও ওই মসজিদের নামাজীদেরকে নামাজের মশলা শিক্ষা দিতে হবে। ওই মসজিদের উন্নতি করতে চাও ওই মসজিদের মুসল্লিদেরকে নামাজের A to Z শিক্ষা দিতে হবে। নামাজের আপনার শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা দিতে হবে। ওই মসজিদের যারা উন্নতি চাও ওই মসজিদে গ্রামের মানুষ সবাইকে গিয়ে নামাজ পড়তে হবে। ওই মসজিদের যদি উন্নতি চাও ওই মসজিদের উপরে তোমাদের নেক নজর থাকতে হবে। ওই মসজিদে যাবে আপনার কেউ দাড়ি রাখবে না মসজিদে যাবে। ওই মসজিদে যাবে কেউ উযু করতে জানে না যাবে, কেউ আপনার নামাজ জানে না ইমামের শুনে শুনে নামাজ পড়বে। এইভাবে যত মার্বেল লাগান না এসি লাগান না মসজিদের আপনার উন্নতি হলো না। যেদিনকে সব কমপ্লিট হবে নামাজি ভর্তি হয়ে যাবে এবং শিক্ষা দীক্ষাতে মুসলমান এগিয়ে যাবে। আর আল্লাহ পাকের ফেরেশতা বলবে সেদিনকে যে মসজিদের উন্নতি হয়েছে। সেদিনকে আল্লাহর ফেরেশতা বলবে চায়ের দোকানে আমরা নাম শুনতে চাই যে আমাদের মসজিদের উন্নতি করলাম, একতলা থেকে দোতলা, টাইলস থেকে মার্বেল, রং থেকে সিলিং, ফ্যান থেকে এসি, সব কিছু করলাম। চায়ের দোকানে বলবে বাপরে টাকা খরচ করে মসজিদটার উন্নতি কত করেছে গো। আর কিছু বোকা মুরল আছে তখন একদম কলার শার্ট করে বলে বাহ এতদিন আমার মুরলি করাটা সার্থক হয়েছে, আমার নেতৃত্বে আমার মসজিদের নাম হচ্ছে। এরকম চান তাই লোকে নাম করলো শুনলেন মজা লাগলো এখানেই শেষ। আর মসজিদের উন্নতি এমন করেন যে চার দোকানে আপনার উন্নতির কথা হোক আর না হোক আল্লাহর আসমানে ফেরেশতারা যেন আপনার চর্চা করে। আল্লাহর ফেরেশতারা আপনার বলবে যে না মসজিদে নামাজি ছিল না নামাজি হয়েছে, মুসল্লিরা কিছু জানতো না শিক্ষা গ্রহণ করেছে, মুসল্লিরা উযু জানতো না উযু শিক্ষা করেছে, মুসলমানরা কোরআন জানতো না কোরআন শিখেছে। এই রকমের একটা উন্নত মানের আলেম, এই রকমের একটা উন্নত মানের আপনি ইমাম আপনার মসজিদে কিন্তু পেয়েছেন, যিনি জনাব আব্দুল সালাম জামালি সাহেব। তিনি একজন উন্নত মানের শিক্ষিত ছেলে। বহুদিন থেকে না চিনলেও কয়েক বছর থেকে তিনাকে আমি জানি। তিনার ঘরে এসে দেখলাম উপযুক্ত অনেক কিতাবপত্র আছে। কিতাবপত্র যারা পড়ে মানুষকে শিক্ষা তারা দিতে পারে। কিতাবপত্র যারা পড়বে জ্ঞান অর্জন তাদের হবে। একটা মশলা খুঁজতে গেলে আপনার 5টা মশলা পাওয়া যাবে। আমার বাপজিরা ভাইরা, পেটের দায়ে ইমামতি নয়, পেটের দায়ে জালসা নয়, পেটের দায়ে মসজিদ নয়, পেটের দায়ে ধর্ম নয়। ধর্ম থাকবে ধর্মের জায়গায়, পেটের দায়ে কর্ম আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, ক্ষেত খামার আছে, রুজি রোজগার
রোজগারের রাস্তা আলাদা থাকবে। আর এই ধর্মটাকে যদি, ইসলামটাকে যদি আমরা পেটের দায়ে লাগাবো মনে করি, তো আল্লাহর কসম পৃথিবীতেও না ভালো মরণ হবে, না ভালো কবর হবে, না কালকে হাসরের ময়দানে ভালো হাসর হবে আমাদের। আল্লাহ পাকের কাছে দোয়া করে একবার পড়েন না সুবহানাল্লাহ। এই যে আপনারা সুবহানাল্লাহ গুলা পড়ছেন, কিতাবের মধ্যে লেখা, কিতাবটির নাম মুকাশাফাতুল কুলুব। এই কিতাবে লেখা আছে যে কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে তো জমিন ও আসমানের মিডিলে যে ফাঁকা জায়গা নেকিতে আল্লাহ পূর্ণ করে দেয়। এবার বাবা অনেক রকম লজিক্যাল ব্যাপার আছে, কিছু লজিক মানুষ থাকে, ওদের সামনে কথা বললে হিসাব করে বলতে হয়, আর খট করে যে কোন দিককার প্রশ্ন কোন দিকে ঘুরিয়ে দিবে। বলবেন কেন? এক জায়গাতে আমি গিয়ে বলেছি যে একবার আঙ্গুল তুলে নামাজে যখন আত্তাহিয়াত পড়ে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে আঙ্গুলে আমরা শাহাদাত আঙ্গুলে ইশারা করি না? এবার সবাই তো হুহা করবে না, অনেকে তো নামাজই পড়ে না, ও কোন আঙ্গুল লড়াইতে হয় আর কি করতে হয় অত জানিই না। হ্যাঁ, যারা পড়ে তারা তো হ্যাঁ হু দিবে। তো বলছে একটা আঙ্গুল তুলে যদি শাহাদাত আঙ্গুলের ইশারা দেওয়া হয় তো 10টা নেকি পাওয়া যায়। এটা বোকা লোক বুঝে, মৌলবি তো ভালো কথাই বলেছে। জীবনে নামাজ রোজা করি আর না করি, নামাজের বাহিরে খালি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ করব, আর একসঙ্গে একটা লাই 10টা করে আঙ্গুল তুলব, তাহলে নেকি বেশি হবে নাকি? নেকি বেশি হবে। তো যারা এরকম লজিক শোনাতে চাও আলেমে দিনদেরকে মসলা হাদিস কোরআনের উপরে, মুসলমান হয়ে আবার লজিক দেখাতে চাও, তাদেরকে আমি একটা লজিকের কথা শোনাতে চাই। সেটা কি? 440 ভোল্টেজ ট্রান্সফরমার থেকে 440 ভোল্টেজের কারেন্ট তুমি বাড়িতে ভরেছো, ফ্যান চলছে, লাইট চলছে, এসি চলছে, টিভি চলছে, বহু কিছু চলছে। তো তুমি যেমন ওই কারেন্টটা পেয়ে তোমার ফ্যান জোরে ঘুরছে, গরমের সময় যাই ঘুরে ওতে পোষায় না, মনে হচ্ছে আরো ঘুরু ফ্যান। তো ভাই এই 440 ভরার পরে যদি তোমার বাড়িতে এত কিছু হয়তো 11,000 ভরে একবার দেখো না তোমার বাড়িতে আরো কত উন্নতি হয়। ভরা যাবে না? 440 ভোল্টেজ 440 ভোল্টেজে যদি এরকম হয় তো 11,000 ভরলে আরো দ্বিগুণ হবে, আরো অনেক বেশি হবে। কিন্তু ভরলে কি কিছু থাকবে? ওই ঘোরা বাদ দিয়ে সব পুড়ে শেষ, বাপ পুড়ে শেষ। তো তুমি একবার নামাজের মধ্যে সুবহানাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তে শাহাদাত আঙ্গুলের ইশারা দিলে 10টা নেকি হবে। তার মানে এই নয় যখন তুমি ইচ্ছা করবে আপনার শাহাদাত পড়বে বিনা ওযুতে নাপাক অবস্থায়, শুধু নেকি করব মনে করে, মৌলবীকে ঠকাবো মনে করে, আর 4টা 5টা 10টা আঙ্গুল একসঙ্গে উঠবে, এটা তোমার ইবাদতের নিয়াত থাকলো না, এটা তোমার আল্লাহ রাসূলের সঙ্গে ভালোবাসা মহব্বত সম্মান থাকলো না, এটাকে নেগলেক্ট করা হলো। আমার বাপজিরা ভাইরা, এর জন্য তো আমি কিছু কথা বলি, এই ধরনের ওপেন কথা, কিছু ধরনের নগদ কথা। নগদ কথা বলতে কি, কথাটা শুনতে খারাপ হলো অতি বাস্তব কথা। বলবেন কেমন বাস্তব? অনেক মসজিদে দেখবেন জুম্মার দিনে মসজিদের কোন এক সাইডে একটা কার্টনে করে কিছু টুপি রাখা থাকে। টুপিটা কেন থাকে? অনেক মুসল্লি নামাজে যায়, বাড়ি থেকে টুপি নিয়ে যায় না। আর কিছু মুসল্লি আছে এর জীবনে সব জুটলো, নামাজ পড়ার জন্য একটা টুপি জুটে না, এই সরকারি টুপিতেই নামাজ পড়ে। এরকম লোক আছে মুসল্লি। আর যদি না থাকতো তো মসজিদে টুপি রাখার কি দরকার হতো? সবারই যদি দায়বদ্ধতা থাকতো, দায়িত্ব থাকতো যে আমি মুসলমান, আমার তসবিহ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, তাহলে মসজিদ কমিটিকে পয়সা খরচ করে মসজিদে টুপি রাখতে হতো না। বলছে টুপি কেন? না তো মুসল্লিরা নামাজ পড়বে টুপি পরে। তো কটা মুসল্লিকে কদিন টুপি কিনে দিবেন? না তো হুজুর টুপি কিনে আমরা দিই না, এখানে রেখে দিই, যাদের টুপি নাই এই সরকারি টুপি পরে, আর সরকারি টুপি নামাজের পরে আবার খুলে রেখে দিয়ে চলে যায়। আমি বললাম তাহলে একটা আরেকটা কাজ করিয়েন। বলে কি কাজ? বলে যেমন এক বাক্স টুপি কিনে রেখেছেন, বাজারে এখন নকল দাড়ি কিনে পাওয়া যাচ্ছে। যে মুসল্লিরা দাড়ি রাখে না, লজ্জার কারণে, প্রেস্টিজের কারণে, সম্মানের হানি হবে মনে করে, মুরব্বি লাগবে মনে করে, চাচা চাচা লাগবে মনে করে, দাদু বলে ডাকবে মনে করে, ওই মুসল্লিদের জন্য 50 থেকে 100 খান নকল দাড়ি কিনে রেখে দিবেন। আর ওই কার্টনে যেমন টুপি রাখা আছে এই দাড়িগুলোও রাখা থাকবে। মুসল্লি বাবারা আসবে, আর যাদের দাড়ি নাই তারা আপনার দাড়িটা নকল দাড়ি লাগিয়ে নেবে, আর আপনার সরকারি টুপি পরবে, যে নামাজ পড়বে, টুপিটা যখন খুলে
খুলে রাখবে, দাড়িটাও খুলে রেখে দিয়ে চলে যাবে, কারণ দাড়ি রাখলে তো মুসলমান আবার মুরব্বি হয়ে যাবে। এখন তো আবার মুরব্বি মুরব্বি বলা খুব মুশকিল, এটা খুব ভাইরাল। যদি মুরব্বি বলে তো খুব মুশকিল। তবে মায়েরা বোনেরা এখানে আছে, আপনাদেরকেও বলি 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, শুধু জালসা শুনলে হবে না। 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে হবে, স্বামীর খিদমত করতে হবে, স্বামীর হুকুম মোতাবিক চলতে হবে। মা ফাতেমার ওয়াজ শুনতে আমার মায়েরা বোনেরা খুব ভালোবাসে, আয়েশার ওয়াজ শুনতে ভালোবাসে, খাদিজার ওয়াজ শুনতে আমার মায়েরা বোনেরা ভালোবাসে। কিন্তু এদের ওয়াজ শুনতে ভালো শুধু বাসলে তো হবে না, উনাদের মতো আদর্শ নিতে, আখলাক চরিত্রটাকে আপনাকে বাস্তবে আনতে হবে আপনার জীবনে। আল্লাহ পাকের দয়া রহমত নাজিল হোক আপনাদের পুরো গ্রামের উপরে, মা বোন বাপজি ভাইদের উপরে। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের যদি কথা পবিত্র কোরআন মেনে চলেন, হাদিস যদি মেনে চলেন, আল্লাহ পাক দুনিয়াতেও আপনার সম্মানকে বাড়িয়ে দিবে, কাল আখিরাতেও সম্মান বেড়ে যাবে। আল্লাহুস সামাদ হযরতে নবী পাক সাহেবে লাউলাক মেরাজের রাত্রিতে আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি তো মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দান করেছিলে, অর্থাৎ আসা মুবারক, এই লাঠির অনেক ক্ষমতা ছিল। বলে কি কি ক্ষমতা ছিল? না তো মুর্দাকে জিন্দা করে দিত, অসুস্থকে সুস্থ করে দিত, বদসুরাতকে খুব সুরাত করে দিত, বেঈমানকে ইমানদার বানিয়ে দিত, জাহান আপনার সুবহানাল্লাহ এইভাবে বড় বড় অসুখ থেকে সে মুক্তি দিত। হে রব্বুল আলামিন, আমার উম্মতের জন্য আমাকে কি দিয়েছো বলো, আমি কি দিয়ে উম্মতের খিদমত করব? তো আল্লাহ পাক বলতেছে, হাবিব পয়গম্বরে আযম নবীদের সরদারকে মেরাজের রাত্রিতে আমার আল্লাহ পাক বলছেন, বলে হাবিব, বলে মুসা নবীকে লাঠি দিয়েছি, লাঠির দ্বারা মুর্দাকে জিন্দা করবে, আপনার অসুস্থকে সুস্থ করবে, কিন্তু তোমাকে এমন একটা রাত্রি দিয়েছি যে রাত্রিটা যদি তোমার উম্মত জেগে যায়, ওই রাত্রিটা জাগার কারণে জাহান্নামী থেকে সে জান্নাতি হয়ে যাবে। ওই রাতটা কোন রাত্রি বলবো? কোন রাত্রি ওটা? কিতাবের মধ্যে কয়েকটা রাত্রের উল্লেখ আছে, তার মধ্যে একটা রাত্রি হচ্ছে পবিত্র শবে বারাতের রাত্রি। অনেক সোশ্যাল মিডিয়া